ওই তো আলোর রথ, তুই দেখতে পাচ্ছিস না? আমি কোনো রথ দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না কেন? ভৈরবী, তুমি দেখো, ভালো করে দেখো, তুমি কি কোনো রথ দেখতে পাচ্ছ? সে দেখার চোখ সবার থাকে না রে বেনি। কিন্তু কিন্তু লোকনাথ যে বলছে ও রথ দেখতে পাচ্ছে। লোকনাথ আর তোর দেখার চোখ যে এক নয় রে বেনি, তবে তোর বিশ্বাস তো লোকনাথ। যা, দুজনে মিলে গিয়ে গুরুদেবকে বিদায় জানা। সময় পেরিয়ে যাচ্ছে বেনি, পেরিয়ে যাচ্ছে সময়। লোকনাথ, তুই যখন রথ দেখছিস তুই গুরুদেবকে উঠতে মানা কর, মানা কর তুই। না রে বেনি, আমরা কথা দিয়েছিলাম গুরুদেবের শেষ ইচ্ছে পূর্ণ করব আমরা। তাই বুকে পাথর রেখেও আমাদের এই ইচ্ছে পূর্ণ করতেই হবে রে বেনি। আয় আয়, আমরা একসঙ্গে গুরুদেবকে আজকে বিদায় জানাই। আয়, শেষবারের মতন গুরুদেবকে আমরা প্রণাম করি। মহাসাধক মহাপ্রস্থানে যাচ্ছেন বলেই কি এমন বাজের আলো মাটিতে নেমে এলো? এই লোকনাথ, ওদিকে গুরুদেব কোথায় যাচ্ছে রে? গুরুদেব রথে চড়ছেন রে বেনি। তার মানে গুরুদেব আমাদের সত্যি সত্যি ছেড়ে চলে যাচ্ছেন। আর কখনো গুরুদেবকে দেখবো না। যাবার আগে আপনার শিষ্যদের মনের কষ্ট মুছিয়ে দিয়ে যান ঠাকুর, না হলে ওরা যে মন দিয়ে সাধনা করতে পারবে না। লোকনাথ, বেনি, গুরুদেব! কাঁদিস না তোরা। কি ভাবছিস আমি একেবারে চলে যাচ্ছি? দূর বোকা, আমাদের ধর্মে জন্মান্তর আছে না? বারবার ফিরে আসার কথাও আছে। আমি আবার আসবো, ফিরবো রে, আবার ফিরে আসবো। তোমায় তোমায় কি করে চিনব গুরুদেব? তুই সিদ্ধি লাভ করে যেদিন লোকের নাথ হয়ে উঠবি, সেই দিন আমি আসবো তোর কাছে, তোর শিষ্য হয়ে। এতদিন তো তুই আমায় গুরু হিসেবে পেয়েছিস, এইবার পাবি তোর শিষ্য হয়ে। অপেক্ষা করিস। হ্যাঁ,
আমি আসবো তোর কাছে। আমি তোমার জন্য অপেক্ষা করব গুরুদেব, আমি তোমার জন্য অপেক্ষা করব। जटाटविगलज्जलप्रवाहपावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर सुरद्रुगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्षधोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। कराल भाल पट्टिका धगद्धगद्धगज्जल धनञ्जयाहुति कृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रचण्ड बाणवानल प्रभाशुभ प्रचारिणि महाष्ट सिद्धिकामिनी जनावहूत जल्पना विमुक्त वामलोचना विवाह कालिकध्वनिः शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतां शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायताम् शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायताम् गुरुदेव, गुरुदेव, गुरुदेव।
প্রদীপ নিভে গেছে রে লোকনাথ। ভারী পুণ্য লগ্নে দেহ রাখলেন এই সাধু। উনি নিজেও নিশ্চয়ই একজন পুণ্যাত্মা, নইলে কারো মৃত্যুতে আকাশে এরকম বিদ্যুতের ওম লেখা হয়? উনি সত্যিই পুণ্যাত্মা। ওঠ রে বেনি, লোকনাথ ও তোদের গুরুদেবের নশ্বর দেহকে পঞ্চভূতে বিলীন করার সময় এসেছে রে। ওরাই তো ওনার সন্তান সম। তাই চিতায় আগুন তোদেরই ছোঁয়াতে হবে। সূর্যাস্তের আগেই চিতায় আগুন লাগাতে হবে রে। আর দেরি করিস না বাবা। আমার গুরুদেবকে শ্মশানে নিয়ে যেতে হবে। আপনাদের মধ্যে কেউ কি সাহায্য করবেন? দাঁড়াও, আগে বাঁশ কেটে ওনার জন্য খাট তৈরি করে নিয়ে আসি। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। আমি অপেক্ষা করব গুরুদেব। আপনার নতুন জন্মের নতুন অবতারের সঙ্গে দেখা হওয়ার আগে মৃত্যুকেও ফিরিয়ে দেব আমি। আপনি জন্ম নিন গুরুদেব, আপনি আবার জন্ম নিন। জয়
আমায় তো কাঁদলে হবে না। ওনার শেষ যাত্রা সুষ্ঠুভাবে পালন করতেই হবে। আমি ভেঙে পড়লে লোকনাথ আর বেনি নিজেকে সামলাবে কি করে? দাঁড়িয়ে থাকলে হবে না রে বেনি। লোকনাথ, তোরা তোদের গুরুদেবের প্রতি শেষ দায়িত্বটা পালন কর বাবা। তুমি আর কোন দায়িত্বের কথা বলছো গো ভৈরবী মা? ওনার আত্মা পরমাত্মায় বিলীন হয়ে গেছে, কিন্তু ওনার নশ্বর দেহকে পঞ্চভূতে বিলীন করার দায়িত্ব তোদের। ওনার দাহ কার্যের আয়োজন কর বাবা। না ভৈরবী মা, আমি এ কাজ করতে পারবো না। গুরুদেবের দেহ চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আমি পারবো না এ কাজ করতে। না রে বেনি, এ কাজ আমাদের করতেই হবে। দেহ যে অবিনশ্বর নয় সে তো তুই জানিস। না রে লোকনাথ, গুরুদেবের দেহটা যতক্ষণ আমাদের মধ্যে আছে মনে তো হবে কেউ না আমাদের সঙ্গেই আছেন। দেহ পচনশীল রে বেনি, এভাবে তো থাকবে না তোদের গুরুদেবের দেহ। পারবি তো গুরুদেবের দেহের বিকৃতি চোখের সামনে দেখতে? আচ্ছা, তাহলে লোকনাথের সঙ্গে গিয়ে ওনার দাহ কার্যের বন্দোবস্ত কর। সূর্যাস্তের আগেই ওনার দাহ কার্য সম্পন্ন করতে হবে। তোরা যা, আমি ওনার দেহ আগলে বসছি। আমার গুরুদেবের দেহ দাহ করুন, দয়া করে চিতা সাজিয়ে দেবে ভাই। চিতা সাজিয়ে লাভ নেই। কেন? দেখুন সামনে তাকিয়ে, সব চিতাই সাজানো আছে। কিন্তু কেন সবাই চিতা সাজিয়ে রেখে আগুন দেয়নি কেন? কিসের প্রতীক্ষা করছে? মাথার উপর বৃষ্টি পড়ছে সেটাও বুঝতে পারছেন না? সব চিতার কাঠ ভিজে গেছে, চিতা ধরানো যাবে না। আর যে কটা চিতা ধরানো হয়েছিল এই অসময়ের বৃষ্টির জন্য সেই চিতাগুলো নিভে গেছে। তাহলে তাহলে দাহ হবে কি করে? এখন অপেক্ষা করতে হবে বৃষ্টি থামার। শুকনো কাঠ জোগাড় করতে হবে, তার আগে কোনো দেহ দাহ করা যাবে না। লোকনাথ, তাহলে কি গুরুদেবের দেহ নিয়ে আমরা অপেক্ষা করব? না রে বেনি, অপেক্ষা আমরা করব না। যার জন্য স্বয়ং দেবাদিদেব রথ পাঠিয়েছেন স্বর্গ থেকে, তার জন্য অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া ভৈরবী মা বললো, শুনলি না তুই? সূর্যাস্তের আগে আমাদের দাহ কাজ সম্পূর্ণ করতেই হবে। তাই গুরুদেবের চিতায় আমাদের এই মুহূর্তে অগ্নি সংযোগ করতেই হবে রে বেনি। আপনি বললেই কি ভিজে কাঠে আগুন ধরে যাবে? আমরা এত বছর ধরে সব দেহ দাহ করছি, আমরা জানি না কোন কাঠে সব দেহ দাহ করা যাবে আর কোন কাঠে যাবে না? আমাদের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, এই বলে দিলাম। আমি জানি ভাই, সব দেহ দাহ করাই তোমাদের কাজ। এ বিষয়ে তোমাদের থেকে বেশি আমি কিছুতেই জানতে পারি না, কিন্তু আমার মন যা বলছে সেটা তো আমি জানি। আমার প্রাণের থেকেও প্রিয় গুরুদেব আজকে দেহ রেখেছেন, আর তার দেহ অনির্দিষ্টকাল পড়ে থেকে বৃষ্টিতে কিছুতেই ভিজতে পারে না। দয়া করো ভাই, তোমরা দয়া করে ভিজে কাঠে চিতা সাজিয়ে দাও, ওনার দেহ দাহ করার ব্যবস্থা করে দাও ভাই। কিছু মনে করবেন না সন্ন্যাসী ঠাকুর,
আপনার মাথায় না একটু ব্যায়ামও আছে, তাই সবসময় এরকম অসম্ভব কথা বলছে। আপনার কথা আমরা মানতে পারবো না। এই বৃষ্টিতে চিতা সাজিয়ে কি হবে? ভিজে কাটে যে চিতা জ্বলে না, এই সামান্য কথাটা জানেন না আপনি? লোকনাথ, ওনারা বোধহয় ঠিকই বলছেন। যতক্ষণ না বৃষ্টি কমে ততক্ষণ গুরুদেবের পাশে বসে আমরা অপেক্ষা করি। না রে বিনি, গুরুদেবের দাহ কাজ এখনই হবে। তোমরা দয়া করে চিতা সাজাও। আমার বিশ্বাস ভিজে কাঠ জ্বলবেই। আমার গুরুদেবের জন্য এইটুকু দয়া স্বয়ং মহেশ্বর করবে।